রামায়ণে যখন রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তখন জটায়ু নামে এক পাখি রাবণকে বাধা দেওয়ার চেষ্টা করে। যুদ্ধে জটায়ুর একটা ডানা কাটাও পড়ে, কিন্তু জটায়ু ততক্ষণ বেঁচে ছিল যতক্ষণ না পর্যন্ত রামজি এসেছিলেন এখানে। এবং জটায়ুই রামজিকে বলেছিলেন রাবণ দক্ষিণের দিকে সীতাজিকে নিয়ে গেছেন। আজ আমরাও পৌঁছে গেছি এই দক্ষিণে, আর এখানেই পাহাড়ের ওপর নাকি জটায়ু ডানা কাটা অবস্থায় পড়েছিল। সবকিছু তো দেখবই, তবে আমরা ভিডিও শুরু করছি আলেপ্পি, কেরালা থেকে। আলেপ্পি থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। ম্যাডাম ইজ ওভার দেয়ার। Yes, yes. All room is checked. Namaste to all of you. Okay. চল জার্নি শুরু হয়ে গেছে আমাদের ফ্রম আলেপ্পি টু কোভালাম ত্রিবেন্দ্রম। Totally 200 kilometers. It will take 5 to 6 hours, but we will go Jatayu. That's why it take 1 to 2 hours. বিখ্যাত জায়গায় এবার আমরা পৌঁছতে চলেছি। স্ট্রাকচার, একটা আর্কিটেকচার বলুন, যেটা জটায়ুর পাখির আদলে তৈরি, যেটা আপনার পড়বে কোভালাম পৌঁছানোর দিনে। জাস্ট একটু রাস্তার ডান দিক দিয়ে গেলেই হয়। আমরা ঠিক ওই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। বিশাল বড় একটা এরিয়া, তার পার্কিংয়ের এরিয়া দেখলে মাথা খারাপ। কমসে কম 1000 গাড়ি পার্কিংয়ে থাকবে, এবং সেখানে এই টোটাল এরিয়াটা একটু পাহাড়ের ওপরে সেই জটায়ুর এটা আছে, যেখানে রামায়ণ বলুন বা আমাদের এখানে একটা বর্ণিত এটা আছে আর কি। তো এন্ট্রি পয়েন্ট, ক্লক রুম সব কিছু পেয়ে যাবেন। কেবিল কার কনফিউশন হতে পারে, লেখা আছে স্কাল্পচার ভিজিট 266 আর কেবিল কারে 289। আপনি কেবিল কারে গেলে আপনি টোটাল আপনার 555 পড়ছে, আর পায়ে হেঁটে গেলে কত পড়ছে রে? পায়ে হেঁটে ওয়াকওয়েতে 325 টাকা। তো এরকম একটা বিষয়, পায়ে হেঁটে গেলে 325, টোটাল কেবিল কারে গেলে টোটাল 555। আর ওখানে একটা এন্ট্রি ফিও আছে, ওখানে ধরে নিই। একটা ব্যাচ ছেড়েছে আর কি, একসঙ্গে সব ব্যাচ ছাড়বে না, অল্প অল্প করে ব্যাচ ছাড়ছে। আর তারপরে সিঁড়ি দিয়ে আমরা একতলা, দোতলা এবং 3 তলায় উঠলাম। এবার আই থিঙ্ক ওখান থেকেই রোপওয়েটা। জানি না, অনেক জায়গায় রোপওয়েতে উঠেছি, এই রোপওয়েটাও বেশ মানে একটু খাড়াই উঠছে, মানে অন্যান্য রোপওয়ে একটু ধীরে সুস্থে ওঠে, একদম চ্যাংদোলা করে তুলছে এরকম আর কি। ভালোই। 4টে, আচ্ছা একটা স্ট্রেচে 4টা করে রোপওয়ে আছে। Steps. ওয়াকিং স্টেপস 1 kilometer. 826 সরিয়ে একটু। That is the Jatayu. এই হলো জটায়ু পাখির সেই বিশাল বড় স্কাল্পচার। মনে করা হয় রামায়ণ মতে এখানেই সীতামাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল এই ওপর দিয়ে, এখানেই জটায়ু পাখি বাধা দিয়েছিল, এবং রাবণ তার একটা ডানা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আর দেখতেই পাচ্ছেন এই বাঁ দিকের এই ডানাটাই ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় করা আছে, মানে এই ডানাটা সম্পূর্ণ নেই। আর সেই দিকের ডানাটা একটু পরে আমি দেখাচ্ছি, দেখুন। বহুদিনের স্বপ্ন ছিল ভাই, এখানে আসবো, ড্রিম কাম ট্রু। পাগুলো দেখুন শুধু জটায়ুর। আর ইতিহাসের গল্প আপনাকে তেমন করে আর শোনাচ্ছি না, জটায়ুর কী গল্প, জাস্ট 1-2 লাইনে। যখন জানেন, যখন আমাদের শ্রীরামের পত্নী সীতাকে যখন এখান দিয়ে নিয়ে যায়, তো তখন বাধা দেয়
রাবণকে এই জটায়ু পা কেটে দেয়। সেই মনে করা হয় যে সেটাই এখানে পড়েছিল, এটা জটায়ুর এটা। ভেতর থেকে একটা হচ্ছে রিদম, একটা হালকা একটা মানে আওয়াজ ভেসে আসছে, খুব সুন্দর। ওয়াও, পাখনা এগুলো দেখুন, পাথর এগুলোকে কাজ করে কেমন করে বানিয়েছে। এগুলো পাখির এক একটা পালক, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা, এগুলো এক একটা পালক। পালককে রূপ দিয়েছে। আর্কিটেকচারটা নেপাশে একটা গার্ডেন টাইপের বা এ টাইপের বানিয়েছে। একটা মন্দির আছে, সেটা হচ্ছে গিয়ে রামা জটায়ু টেম্পল। সেই রামা জটায়ু টেম্পলটা আপনাকে দেখাচ্ছি। তবে এখানে যেতে গেলে জুতো খুলে যেতে লাগে। মধ্যে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, আপনি বানরদের ভোজন করাতে পারেন, যেটা ওয়ান টাইম করলে 250, সারাদিন যদি বানাতে খাওয়াতে চান 500 টাকা। বিভিন্ন রকম জিনিস দেওয়া আছে। চলো, এখানে একটা পায়ের ছাপ আছে, সেটা রামের পায়ের ছাপ দেখাচ্ছি আপনাকে। দেখুন, পাখিটা এখানে আসে, তার পেছন দিকে যে মন্দিরটা আছে তার পাশেই। উপরে একটা ইয়ে করা আছে বোর্ডটার উপরে, যে আঙুলগুলো বা এইগুলো যেরকম পড়েছে, এটাকে না বলছে রাম, মহারাজার রাম বলুন বা রামের পায়ের ছাপ এখানে। তো বেশ ভালোই লাগছে, কারণ কী বলে আর্কিটেকচারটা বলুন বা স্ট্রাকচারটা বলুন, মানে পুরো পাহাড়ের ওপর চারিদিক থেকে যখন পাখিটার যে বা স্ট্রাকচারটা যেটা দেখতে পাবেন, তার সামনে মানুষের তো ছবি তোলা থাকে। এর ভেতরে একটা মিউজিয়াম আছে, যেটা ওমেন সেফটি অ্যান্ড অনারের ওপরে মানে ডেডিকেটেড, বাট সেটা এখনও মানে কাজ চলছে, সেজন্য ঢুকতে দিচ্ছে না। আর এই যে দেখা আছে দেখুন জটায়ু বলে এই ভেতরটাতে। আমরা এর বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে দাঁড়িয়ে থেকে চারিদিক দিয়ে আপনি ঘুরতে পারেন, বা চারিদিকে নিচের একটা ভেতরের মিউজিয়ামটা এই যে দেখাচ্ছি। এবার লেখা আছে ডেডিকেটেড টু ওমেন্স অ্যান্ড সেফটি। এখানে হচ্ছে কি কাজ হচ্ছে, এটা কিছুদিন পরে হয়তো খুলবে, বা কিছুদিন জন্য হয়তো মেনটেনেন্সের জন্য এ আছে। আপনি যখন আসবেন হয়তো দেখতে পাবেন। জাস্ট হালকা একটা ভিউ ওপর থেকে দেখালাম। স্ট্রাকচারের ভেতরে সেই এর মতো করা যে এটাই যে পাথরগুলো রাখা আছে, তার মধ্যে চুপটি করে বসে আমরা হচ্ছে কি মজা নিচ্ছি আমি। এছাড়া একটা ব্যাকগ্রাউন্ডে একটা এ বাজছে মিউজিক, টুনুরু করে। বাই বাই, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা। নিউ টাইপের কেবিনটা, গম্বুট গুড। জটায়ুকে একবার টাটা করে দিই লাস্ট বারের মতো। বন্ধু জটায়ু, ভালো থাকিস, আবার দেখা হবে।